प्यार से मेरी तरफ ना देखो, प्यार हो जाएगा। ये प्यार हो गया तो तेरे दिल के पार हो जाएगा। আপনারা জানেন যে শাহজাদপুর তথা সিরাজগঞ্জের মধ্যে সর্বপ্রথম সালমান খানের বার্থডে যিনি বিশাল আকারে উদযাপন করে থাকেন তিনি হচ্ছেন আমার পাশে বসা সালমান খান। সালমান খান খেত শাহীন। আমরা আজকে তার সমসাময়িক কাজ নিয়ে আলোচনা করব এবং সেই সাথে আপনারা জানেন আমরা বহুমুখী ব্রিজের কথা শুনেছি, বহুমুখী নৌবন্দরের কথা শুনেছি, কিন্তু উনি যে বহুমুখী প্রতিভাবান একটা শিল্পী অধিকারী আমরা কিন্তু জানি না। আমরা তার প্রতিভা তুলে ধরার জন্য আজকে আমরা এখানে হাজির হয়েছি। আপনারা সবাই আমাদের সঙ্গে থাকবেন। এই প্রদর্শন শুরু করছি। কেমন আছেন? আচ্ছা, আমরা তো জানি যে তুমি শাহজাদপুর তথা সিরাজগঞ্জ ডিস্ট্রিক্টের মধ্যে সালমান খানের একদম বিগ ফ্যান। শুধু তাই নয়, আমরা এটাও জানি যে শাহজাদপুর তথা সিরাজগঞ্জের বিভিন্ন জায়গাতে তুমি প্রোগ্রাম হলে শুধুমাত্র সালমান খানের নাচটাই করো এবং তোমার স্টাইল অফ ওয়াকিং, স্টাইল অফ স্পিকিং, অর্থাৎ এভরিথিং একদম তোমাকে হুবহু সালমান খানের মতো লাগে। এই যে ব্রেসলেটটা আছে, কত বছর বয়স থেকে তুমি এই ব্রেসলেটটা পরে আছো? তো শুরু যে কোশ্চেনটা করলো সেটা হচ্ছে ব্রেসলেটটা দেখা, দর্শককে দেখা ব্রেসলেটটা। এই ব্রেসলেটটা আমি পরি আপনার 15 বছর হলো। টানা 15 বছর ধরে এই ব্রেসলেটটা পরে আছো? 15 বছর হলো। আচ্ছা, এর মধ্যে এই ব্রেসলেটটা ধোয়া হয়েছে কয়বার? না, এটা আমি চেঞ্জ করি গত 3 মাস পর পর আমি চেঞ্জ করি। আচ্ছা, 3 মাস পর পর চেঞ্জ করো। আচ্ছা, এই ব্রেসলেটটা তো আগে কি বাম হাতে ছিল নাকি ডান হাতে ছিল? এটা সবসময় অলওয়েজ ডান হাতে থাকে। মানে অবশ্যই ডান হাতে রাখবে, কারণ এটা যখন তুমি বাম হাতে পরবে, কারণ তুমি শৌচ কার্য করার সময় এটা তো আসলে ঘষা লাগার কথা, যার কারণে ডান হাতে রাখবে। আমরা তো জানি যে তুমি এই সালমান খানের নাচের পাশাপাশি তুমি গান করো, নিজের লেখা নিজের সুরে গান করো। তো আমরা আসলে এমন একটা অবস্থায় আসছি যে হঠাৎ করে আমরা নৌবন্দরে আসছি। তো এখানে আমাদের আমাদের কিছু ছেলেরা থাকে, গিটারিস্ট আছে, তারপর প্যারিস্ট আছে, কাহন বাজাওরা আছে, ওরা তো এখন নাই। তো আমরা চাচ্ছিলাম যে তোমার এই এই প্রতিভাটাই কেন লুকিয়ে থাকবে। আজ তুমি যে সালমান খান নাচকে কপি করো, সালমান খানের ভক্ত, এটা অলরেডি সারা বিশ্ব জেনে গেছে। ইভেন তোমার যে বার্থডে সেলিব্রেশনটা বিশাল আয়োজন করছে, সেই ছবিগুলো ফেসবুকে ঘোরাফেরা করছে, এটা আমরা অবগত আছি। কিন্তু তোমার যে একটা প্রতিভা আছে, যে তুমি একটা গান করো, আমরা চাচ্ছি যে আমাদের এই প্রোগ্রামের মাধ্যমে দর্শক জানুক যে তুমি অনেক ভালো গান করো। আসলে আমি 2010 সাল থেকে টানা 10 বছর ডান্সের প্রোগ্রাম করেছি। এই টানা 10 বছর 10 বছর তুমি সালমান খানের নাচ করেছো। বাহ, এটা তো নিঃসন্দেহে ভালো একটা কাজ। টানা 10 বছর সে সালমান খানের নাচ কপি করে আসছে এবং সালমান খান নিয়ে আসে। দর্শক তোমাকে ওই নাচ দেখতে দেখতে অভ্যস্ত হওয়ার কারণে গানটা একটু কম চায়। গানটা একটু কম চাই, আমি নিজে থেকে কম করি। তো এখন গানের অনেকে শুনতে চাই, রিকোয়েস্ট আসে, ঠিক আছে, মাঝে মাঝে তোমার রিকোয়েস্ট করো, এখন ইনশাল্লাহ দেখি গান করবো। হ্যাঁ, দর্শক এখানে বলে রাখা ভালো যে আমিও সালমান খানের বেশ কয়েকটা স্টেজ শোতে উপস্থাপনা ছিলাম, তখন সালমান খানের বেশ কয়েকটা নাচ দেখছি এবং সেখান থেকেই সালমানের সাথে আমার ভালো পরিচয়। একটা জিনিস আমি জানি, এটা সালমানও জানে, অনেকেই জানে, যে বাংলাদেশে সালমান শাহর অনেক ভক্ত আছে। সালমান শাহ অনেক ভক্ত আছে, তার জন্মদিনে, তার মৃত্যুবার্ষিকী অনেক উদযাপন করে, ঘরোয়া করে হোক, বিশাল আকারে হোক। কিন্তু বাংলাদেশের মধ্যে সর্বপ্রথম আমার দেখা মতে যে কিনা সালমান খানের বার্থডে সেলিব্রেশন করেছিল তার নিজের এলাকাতে বিশাল পরিসরে, এবং এরকম ভক্ত পাওয়া খুবই দুরূহ ব্যাপার। आशिक बनाया, आशिक बनाया, आशिक बनाया आपने, तेरे बिन सूनी सूनी है बाहें, तेरे बिन प्यासे प्यासे निगाहें, तेरे बिन दिन असर मेरी आहे, तेरे बिन आशिक बनाया, आशिक बनाया, आशिक बनाया आपने। অনেকে আছে তোমাকে নিয়ে হাসাহাসি করছে বা এটা নিয়ে অবহেলা করছে বা নেগেটিভলি বলছে, এরকম দু একজনকে আছে তোমার ফ্রেন্ডদের মধ্যে? হাসাহাসি করলে হয়তো বা পরোক্ষভাবে করছে, কিন্তু প্রত্যক্ষভাবে কেউ আমাকে নেগেটিভলি কোনো কিছু দেখেনি। তো বাট আমার ফ্রেন্ড সার্কেলে সাধারণত ম্যাক্সিমাম গ্রুপে আমার ফ্রেন্ড সার্কেল 8-10টা ফ্রেন্ড সার্কেল আছে আমার, ঠিক আছে। তো প্রতিটা ফ্রেন্ড সার্কেল থেকে আমি পজিটিভলি অ্যাপ্রোচ পেয়েছি আর কি। আচ্ছা, আজকের যে শাহিন, আজকের যে সালমান খান, সেটা এই বন্ধুদের, আত্মীয় স্বজন থেকে শুরু করে শাহজাদপুরের সকল দর্শকদের কারণে আজকে তুমি এই সালমান খান বা শাহিন থেকে একটা সালমান খান, অর্থাৎ তোমাকে শাহিন হিসেবে যতটা লোক না চেনে, আমার মনে হয় যে সালমান খান বললে খুব দ্রুত সবাই চিনে ফেলেছে, হ্যাঁ ওই শাহিন, এটাই না? তবে যার কথা না বললে না, সে আমাদের রুহুল আমিন খান ভাই, রুহুল ভাই। উনি আমাকে প্রথমে সর্বপ্রথম নাচে নিয়ে আসে আর কি, অনুষ্ঠানের মাধ্যমে, খনিক হৃদয়ের ছোঁয়ার মাধ্যমে। আমরা তো ওই হিন্দি গান শুনলাম, তো
তো বাংলা গান 2 লাইন শোনা যায়, হোক 2 লাইন। চন্দ্র গেছে দূর পরবাসে, তারা জলে নিহি ওই আকাশে, মাটির পিদিম নিভে গেলে বন্ধুরে দেখবো কি করে। চন্দ্র গেছে দূর পরবাসে, তারা জলে নিহি ওই আকাশে, মাটির পিদিম নিভে গেলে বন্ধুরে দেখবো কি করে। আয় ছেলেরা আয় মেয়েরা ফুল তুলিতে যাই, ফুলের মালা গলায় দিয়া মামার বাড়ি যাই। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, এত ডাকি তবু কেন কনা কথা বউ। ওরে ওরে হাওয়া, ওরে ওরে হাওয়া থামো না রে, বন্ধু আসেছে বহুদিন পরে।